আসসালামু আলাইকুম। আমার ফেসবুকের ইউটিউবের প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ভিডিও স্টার্ট করে দিলাম। আজ থেকে আমি সারাদিনের ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, সবাই সাথে থাকবেন। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি রাতে তরকারি রান্না করেছিলাম সেগুলো একটু গরম করে নিচ্ছি। আর এখানে দুইটা ডিম ভাজি করে নিচ্ছি। আরিফের পাপাকে যেহেতু টিফিন দিতে হয়, তো টিফিন রেডি করে নিয়েছি। তারপর আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, প্রায় 11টা বেজে গিয়েছে। তারপর একটু তেজপাতা দিয়ে এক কাপ লাল চা খেয়ে নিলাম। তো তেজপাতা দিয়ে লাল চা আমি বানিয়েছি। তখনই আমার ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছে, মাম্মা মাম্মা ডাকছে। তারপর এই তো ওকে কুলে নিয়ে একটু বাইরে বারান্দায় গিয়ে চাটা খেয়ে নিলাম। তারপর ভাবলাম ওর জন্য কিছুটা ডাল বানিয়ে নেই, ও যেহেতু অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। তারপর ওকে খাইয়ে দিয়ে আরও একটু সময় ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়ে দুপুরের রান্না বান্নাতে চলে গিয়েছি। আর এখানে একটু বড় সাইজের 7 থেকে 8টার মতো চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম এগুলো দিয়ে আজকে আমি লাউটা রান্না করে নেব। তো চিংড়িগুলোকে আমি প্রথমে বেছে নিচ্ছি, আর বেছে নেওয়া হয়ে গেলে আমি লাউটাও কিন্তু ছিলে নিব, ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তার আগে কিন্তু আমার ছেলেটা উঠে গিয়েছে, আর আমার স্ট্যান্ডটাতে নাড়াচাড়া করতেই স্টার্ট করে দিয়েছে। অনেক দুষ্ট হয়ে গিয়েছে আজকাল আমার ছেলেটা। তো যাই হোক, চিংড়ি মাছ বাছাও শেষ আর লাউটা কেটে শেষ করে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি রান্না বান্নার জন্য। তো মশলার সাথে ভালো করে চিংড়ি মাছকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নেব চিংড়ি মাছগুলোকে, যেহেতু চিংড়ি মাছ লাউটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমার মনে হচ্ছে লাউটা বেশি ভালো ছিল না, তো এর জন্য আমি চিংড়ি মাছগুলো বাটিতে উঠিয়ে নিয়েছি। তারপর লাউটা দিয়ে দিয়েছি সেই মশলার মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে রান্না করছি। তো এই তো সিদ্ধ হয়ে গিয়েছে আমার লাউগুলো। তো তারপর চিংড়ি মাছ দিয়ে আমি আর এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, এভাবেই রান্না করে নিলাম। তো আর এইদিকে ভাবলাম লাউয়ের কুসাটা একটু ভর্তা করে নিই। তো লাউয়ের কুসাগুলোকে আমি ভেজে নিয়েছি, তারপর মরিচ ভেজেছি, রসুন বেশ কিছুটা দিয়েছি। তারপর ছোট্ট শুটকি মাছ ছিল, তো সেগুলো একটু ভেজে ভাবলাম একটু ভর্তাটা বানিয়ে নেই। তো ভর্তাটাও কিন্তু অসাধারণ মজাদার হয়েছিল। এমন করে ভর্তা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। ভর্তাটা রেডি করছি আর ভাবছি কখন যে রেডি হবে, কখন যে দুপুরের সময় হবে, আর কখন আমি খেয়ে নেব। আর সকালে কিন্তু আমি কোনো কিছুই খাইনি, জাস্ট এক কাপ লাল চা খেয়েছি, তাও আবার দুপুর 11টার সময়। তো যাই হোক, আমি ভর্তাটা বানিয়ে একটা বাটিতে সুন্দর করে রেখেছি। তারপর আমি দুপুরের টাইম হয়ে গেল, খাওয়ার জন্য সব কিছু রেডি করে প্লেটে নিয়ে নিলাম। আর এখন আমি দুপুরের খাবার খেয়ে নেব। তারপর আমার সোনা বাবাটাকেও আমি একটু ভাত খাইয়ে দিলাম। ওর জন্য ডাল বানিয়েছিলাম, তো সব সময় ডাল পছন্দ করে। তারপর অনেক সময় আমি অফ ক্যামেরায় ছিলাম, বিকালের টাইমে ভাবলাম এক কাপ চা হয়ে যাক মুড়ি দিয়ে। তো চা না হলে আমার আবার চলেই না। তো চাটা খেয়ে তারপর বিকালের দিকে একটু বারান্দায় হাঁটাহাঁটি করলাম ছেলেটাকে নিয়ে, আর একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।